হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ক্লাস 8 এর ইংরেজি বইয়ের লেসন 2 ইন্তিজার হুসেনের লেখা ক্লাউডস নামক গল্পটির পার্ট 1 লাইন বাই লাইন বাংলায় মানে করে শোনাবো। গল্পটি শুরু করার আগে আমরা ইন্তিজার হোসেন সম্পর্কে জেনে নেব, তারপর গল্পটি শুরু করব। চলো ইন্তিজার হোসেন সম্পর্কে জেনে নেওয়া যাক। ইন্তিজার হোসেন বর্ন ইন 1923। ইন্তিজার হোসেন 1923 সালে জন্মগ্রহণ করেছিলেন। ইজ এ ফেমাস রাইটার ফ্রম পাকিস্তান। তিনি পাকিস্তানের একজন বিখ্যাত লেখক ছিলেন। হু রাইটস শর্ট স্টোরিজ অ্যান্ড নোবেল ইন উর্দু। যিনি উর্দুতে ছোট গল্প এবং উপন্যাস লিখেছেন। অ্যান্ড অলসো কলামস ফর নিউজ পেপার ইন ইংলিশ। তিনি ইংরাজি খবরের কাগজে প্রবন্ধ লিখেছেন। হি হ্যাজ রিসিভড মেনি অ্যাওয়ার্ডস ইন পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড দ্য মিডল ইস্ট। হি হ্যাজ রিসিভড তিনি পেয়েছিলেন মেনি অ্যাওয়ার্ডস বহু পুরস্কার, ইন পাকিস্তান পাকিস্তান থেকে, ইন্ডিয়া ভারত থেকে, অ্যান্ড দ্য মিডল ইস্ট মধ্যপ্রাচ্য থেকে। দ্য সেভেন্থ ডোর অ্যান্ড লিভস আর অ্যামং হিজ বুকস ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ। ইংরেজিতে অনুবাদ করা তার বিখ্যাত বইগুলির মধ্যে ছিল দ্য সেভেন্থ ডোর এবং লিভস নামক গল্প। হিজ উর্দু স্টোরি বাদল হ্যাজ বিন ট্রান্সলেটেড অ্যাজ ক্লাউড বাই রাক্সানান্দ জাইল। রাক্সানান্দ জাইল তার বিখ্যাত উর্দু গল্প বাদলটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে ক্লাউড নাম দিয়েছেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ ইটস এডিটেড ভার্সন। আমরা বর্তমান যে পাঠ্যাংশটি পড়ব সেটা এই ক্লাউড নামক গল্পের একটি সম্পাদিত সংক্ষিপ্ত রূপ। এডিটেড ভার্সন কথার অর্থ হচ্ছে সম্পাদিত সংক্ষিপ্ত রূপ। এই পর্যন্ত আমরা অথর ইন্তিজার হোসেন সম্পর্কে জেনে নিয়েছি। এবার আমরা টেক্সটটি শুরু করব। চলো গল্পটি শুরু করা যাক। হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস। হি ওয়ান্ডার্ড ফার, সে অনেক দূর পর্যন্ত উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেরিয়েছিল। ওয়ান্ডার্ড কথার অর্থ হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। ফার কথার অর্থ হচ্ছে অনেক দূর পর্যন্ত। ইন সার্চ অফ কথার অর্থ হচ্ছে খোঁজা। অফ দ্য ক্লাউডস মেঘেদের। এখানে হচ্ছে অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। অফ দ্য ক্লাউডস মানে হচ্ছে মেঘেদের। ডাউন ওয়েন্ডারিং পথস অ্যান্ড অ্যালিস। ডাউন ওয়েন্ডারিং পথ আঁকা বাঁকা পথ। ওয়েন্ডারিং কথার অর্থ হচ্ছে আঁকা বাঁকা। আর পথস কথার অর্থ হচ্ছে পথ। অ্যান্ড অ্যালিস গলির মধ্যে দিয়ে। অ্যালিস কথার অর্থ হচ্ছে গলি। টিল হি রিচ দ্য ওল্ড মাড হাট। যতক্ষণ না পর্যন্ত সে একটি পুরানো মাটির কুঁড়ে ঘরের কাছে পৌঁছেছিল। টিল কথার অর্থ হচ্ছে পর্যন্ত। রিচড কথার অর্থ হচ্ছে পৌঁছেছিল। ওল্ড মাড হাট কথার অর্থ হচ্ছে পুরানো মাটির বাড়ি বা কুঁড়ে ঘর। দেয়ার সেখানে, হি টার্ন অন টু দ্য ডার্ট ট্রাক। সেখান থেকে সে একটা মাটির রাস্তার দিকে ঘুরেছিল। টার্ন কথার অর্থ হচ্ছে ঘোরা। টুটা হলো একটা প্রিপোজিশন, এখানে দিকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। ডার্ট কথার অর্থ হচ্ছে মাটির, আর ট্রাক কথার অর্থ হচ্ছে রাস্তা। টু দ্য ডার্ট ট্রাক মাটির রাস্তার দিকে। হি স এ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন। হি স সে দেখেছিল এ গ্রাস কাটার একজন ঘাসুড়ে। ঘাসুড়ে কথার অর্থ হচ্ছে যে ঘাস কাটে। কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন অন্য দিক থেকে আসছিল। এখানে ফ্রমটা হলো একটা প্রিপোজিশন যেটা থেকে বোঝাতে ব্যবহার করা হয়। ফ্রম দ্য আদার ডিরেকশন অন্য দিক থেকে। এ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড। এ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস এক বান্ডিল সদ্য কাটা ঘাস। এখানে বান্ডিল কথার অর্থ হচ্ছে বান্ডিল। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা। এ বান্ডিল অফ ফ্রেশলি কাট গ্রাস এক বান্ডিল সদ্য কাটা ঘাসের। ফ্রেশলি কথার অর্থ হচ্ছে সদ্য। ব্যালেন্সড অন হিজ হেড তার মাথায় ভারসাম্য করে নিয়ে আসছিল। ব্যালেন্সড কথার অর্থ হচ্ছে ভারসাম্য। অন হিজ হেড তার মাথার উপরে। অন হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর উপরে বোঝাতে ব্যবহার করা হয়। অন হিজ হেড তার মাথার উপরে। হি স্টপ দ্য ম্যান সে মানুষটাকে দাঁড় করিয়েছিল। অ্যান্ড আস্কড জিজ্ঞাসা করেছিল। স্টপ কথার অর্থ হচ্ছে থামানো। হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার। তুমি কি ওখানে মেঘদেরকে দেখেছো? ছেলেটা লোকটাকে জিজ্ঞাসা করেছিল। ক্লাউডস মেঘদের, এখানে লোকটা প্রশ্ন করেছে মেঘদের। দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড ঘাসুড়ে অবাক হয়েছিল। অ্যামেজড কথার অর্থ হচ্ছে অবাক হওয়া, আর গ্রাস কাটার কথার অর্থ হচ্ছে ঘাসুড়ে মানে যে ঘাস কাটে। অ্যাজ দো যেন, হি হ্যাড বিন আস্কড তাকে জিজ্ঞাসা করা হয়েছিল দ্য মোস্ট পিকুলিয়ার কোশ্চেন সবচেয়ে অদ্ভুত ধরনের প্রশ্ন। পিকুলিয়ার কথার অর্থ হচ্ছে অদ্ভুত, আর কোশ্চেন কথার অর্থ হচ্ছে প্রশ্ন। ইয়েস ক্লাউডস হ্যাঁ মেঘ। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড সে হতাশা হয়ে গেছিল। ডিসঅ্যাপয়েন্টেড কথার অর্থ হচ্ছে হতাশা। টু সি দেখতে মানে বা দেখে। টু সি এর অর্থ হচ্ছে দেখে। এটি হলো একটা ইনফিনিটিভ। দ্যাট যে দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড ঘাসুড়ে তখনও পর্যন্ত অবাক হয়েছিল বা বিভ্রান্ত হয়েছিল।
মিস্টিফাইড কথার অর্থ হচ্ছে অবাক হয়ে যাওয়া বা বিভ্রান্ত হওয়া। He walked on until he came upon a farmer plowing his field. He walked on, সে ততক্ষণ পর্যন্ত হেঁটেছিল। walked on কথার অর্থ হচ্ছে হাঁটা। until, যতক্ষণ না পর্যন্ত, until কথার অর্থ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, he came upon a farmer, যতক্ষণ না সে একজন চাষির মুখোমুখি হয়েছিল, plowing his field, যে তার মাঠে চাষ করছিল। plowing কথার অর্থ হচ্ছে চাষ করা। he asked him the same question, সে তাকে একই প্রশ্ন করেছিল। did the clouds came here, এখানে কি মেঘেরা এসেছিল? The farmer too couldn't make sense of the question, the cloud. The farmer, চাষিটি, couldn't make the sense, অর্থ বুঝতে পারছিল না। make the sense এর অর্থ হচ্ছে অর্থ বুঝতে পারা, আর couldn't মানে হচ্ছে এখানে পারলো না, তাহলে মানে চাষিটি তার অর্থ বুঝতে পারলো না। of the question, প্রশ্নের, of হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। of the question, প্রশ্নের। cloud, মেঘদের। he asked, সে জিজ্ঞাসা করেছিল। yes cloud, হ্যাঁ মেঘেরা। he was asking after the clouds like a man. he was asking after, সে সবাইকে জিজ্ঞাসা করে বেড়াচ্ছিল, the clouds, মেঘেদের বিষয়ে, like a man, একজন মানুষের মতো, who has lost a child, সে যেন তার ছেলেকে হারিয়ে ফেলেছে, and ask wayfarers, এবং পথচারীদেরকে জিজ্ঞাসা করেছিল। wayfarers কথার অর্থ হচ্ছে পথচারী। if they have seen a child wandering, যে তারা কি কোনো শিশুকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখেছে কিনা। এখানে ওয়ান্ডারিং কথার অর্থ হচ্ছে উদ্দেশ্যহীন ভাবে, মানে তারা কোনো শিশুকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াতে দেখেছে কিনা, এটাই জিজ্ঞাসা করেছিল। পারহ্যাপস, হয়তো, দ্য ক্লাউডস, মেঘেরা, টু ওয়ার লস্ট চিলড্রেন, হয়তো তার হারিয়ে যাওয়া শিশু, অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং, সে চারিদিকে জিজ্ঞাসা করে বেড়াচ্ছিল, পিপল, মানুষজনদেরকে, অ্যাবাউট দেম, তাদের সম্পর্কে। অ্যাবাউট হলো একটা প্রিপোজিশন যার অর্থ হচ্ছে কোনো কিছু বিষয় সম্পর্কে বলা বা জানা। বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, বাট নো ওয়ান, কিন্তু কেউ না, কুড গিভ হিম, তাকে দিতে পারেনি, কেউ তাকে দিতে পারেনি, এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, সন্তুষ্টজনক উত্তর। স্যাটিসফ্যাক্টরি কথার অর্থ হচ্ছে সন্তুষ্টজনক, আর অ্যান্সার কথার অর্থ হচ্ছে উত্তর। এই পর্যন্ত ক্লাউডস নামক গল্পের পার্ট 1 লাইন বাই লাইন বাংলায় পড়ানো হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।